হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে 11 ডিসেম্বর আর আজকে হচ্ছে দীপানিতার আইবুড়ো ভাত। সেই জন্য দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি গ্রিন কালারের শাড়ি আর এই কানের দুলটা পরেছে। এর লকেটটা আমি এখনও পরিনি, হারটা পরে দিয়ে পরবো। যাই হোক, তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আমি তো খুব এক্সাইটেড। দীপানিতার বাড়ির সামনে এন্ট্রান্সটা কিছুটা এইরকমভাবে সাজিয়েছে দেখো। আমরা এসে গেছি দীপানিতার বাড়িতে, আর এই দেখো ওদের ছাদে ডেকোরেশন করা হয়েছে, তো এখন সেখানে কিছু ফটো তোলা হচ্ছে। ছাদে বেশ ভালোই রোদ ছিল, তাই জন্য আমরা চলে এলাম দীপানিতার ঘরে, একটু বসে গল্প করছি। কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় দীপানিতার আইবুড়ো ভাতের অনুষ্ঠান। দেখো কি সুন্দর টেবিলটাকে সুন্দর করে সাজানো হয়েছে, প্রত্যেকটা থালার পাশে ফুল দিয়ে সাজানো। দীপানিতার মা, দীপানিতার দিদা দীপানিতাকে আশীর্বাদ করেন। দীপানিতা বল, এবার নিজের বাড়ির শেষ আইবুড়ো ভাত খাচ্ছি। ও এখন মনের আনন্দে খাবারগুলো এনজয় করছে। কাঁদার কথা আমি বলিনি, আমি বললাম কেমন লাগছে খেতে। মানে যখন সানাইটা ফার্স্ট পাল তখন ইমোশনাল হয়ে গেছিলাম সত্যি। তো আমরা এখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো তুলছিলাম, আর ওই যে আমাদের বন্ধু ওখানে খাচ্ছে, ওই যে বারান্দা দিয়ে দেখা যাচ্ছে জানলা দিয়ে সাদা ফুল মাথায় দেওয়া দীপানিতা লোক নেই তো দরকার নেই। দুপুরের মেনুতে আছে ভাত, শুক্তো, ঝুড়ি আলু ভাজা, সবজি, ডাল, তোপসে ফ্রাই, চিংড়ি ফুলকপি আলুর তরকারি, মাছ, আমের চাটনি, কেমন পাঁপড়। লাগলো খেয়ে? কোনো মানে কথা হবে না, কথা হবে না। এই যে পায়েস মুখে দিতে পুরো মিশে কোনো কথা খুলতেই পারছি না, আমরা বিশেষ করে তেলসে ফ্রাইটা দারুণ, বিশাল সুন্দর, সবকিছুই ভালো হয়েছে, বিশেষ করে ঝুড়ি আলু হয়েছে। আমরা এখন ঘরে বসে গল্প করছি, মানে দীপানিতা বিয়ের শেষ গল্প মানে বিয়ের আগে। দোয়েল রানী, দীপান্বিতা রানী, দিশিকা রানী আর আলাপন রানী। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে মেনলি সেরকম কোনো কাজ ছিল না, সবাই মিলে আমরা গল্প করছিলাম, তাই আমি ভাবলাম একটু নিজের হাতে আঁকিবুকি করিনি, মানে মেহেন্দি করিনি আর কি। মেহেন্দি ছাড়া বিয়ের বাড়ি ইনকাম। সন্ধ্যেবেলায় আমরা সবাই বসে চা খেতে, মানে আমি তো খাচ্ছি না, আমি আর দীপান্বিতা এদিকে, মানে যে ব্রাইড সেই শাড়ি ছেড়ে দিয়েছে আর আমি এদিকে শাড়ি পরে বসে আছি। কি সুন্দর, এখানে সবাই শাড়ি ছেড়ে দিয়েছে, এখানে দোয়েলও কুর্তি পরে নিয়েছে, দিশিকাও কুর্তি পরে নিয়েছে, আর আমি একমাত্র শাড়ি পরে আছি। কি করে জানবো যে ব্রাইডও শাড়ি ছেড়ে দেবে? তো এখন যাচ্ছে দীপান্বিতার শাখা পলা পড়তে, আমরা এখন টোটো করে যাবো আন্দোল বাস স্ট্যান্ডে। এই দোকানেই দীপান্বিতা শাঁখাপালা পড়তে ঢুকছে, এই শঙ্খশ্রীর দোকানে। এই দোকানের কাছেই কিন্তু আমাদের হাই স্কুল, গ্রামাধিকারী হাই স্কুল। ছোটোবেলায় আমরা চারজন স্কুল থেকে বেরিয়ে এই দোকানের পাশ দিয়ে যেতাম, আর আজকে দেখো দীপান্বিতা এই দোকান থেকেই শাঁখাপালা পড়ছে, জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছে। কি সুন্দর লাগছে না? তারপর আমরা টোটো করে বাড়ি চলে এলাম। বাড়ি ফিরেই তো আমি মেহেন্দি কমপ্লিট করার ব্যস্ততায় ছিলাম, কিন্তু তার মাঝেই আমরা একটু শুরু করে দিই নাচা গানা, কারণ আমাদের বান্ধবীর বিয়ে বলে কথা, আর নাচা গানা হবে না তা কি হয়? আমি তো আমার এই ইনকমপ্লিট মেহেন্দি নিয়েই কোনো রকমে নাচ করছিলাম। আমরা ডিনার করতে বসেছি, তো রাতে খাবার আছে লুচি, আলুর দম আর তোপসে ফ্রাই নিয়েছি। আমি দোয়েল আর ফ্রাই নিয়েছি। তো এখানে দোয়েল আছে, দীপান্বিতা আছে, ব্রাইড আমাদের, হ্যাঁ ব্রাইড আমাদের দিশিকা একদম শাল ডাল মুড়ি দিয়ে বসে আছে। দীপান্বিতা আবার কালকে দেখা হবে। তো আমি বাইরে এসে গেছি, তো এই দেখো দেখতেই পাচ্ছ আমার মেহেন্দি, যেটাতে আমি তখন করছিলাম, যেটা দেখলে। এই দিকটা কমপ্লিট হয়ে গেছে, এই দিকটা বাকি আছে এখন, ওই তিনটে, আর ডান হাতে এখনও পুরোটাই বাকি আছে, এখন আমি করব ফ্রেশ হয়ে নিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট করতে ভুলো না কেউ, অনেকে ভিডিও দেখা কিন্তু কমেন্টে কিছু বলো না। যাই হোক, লাইক করে দিও, ভালো লাগলেও লাইক করো, না ভালো লাগলেও লাইক করো প্লিজ। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওয়, টাটা।